আচ্ছা, এর আগের দিন প্রবলেমগুলো করানো হয়েছিল, সেখানে একটু প্রবলেম হয়েছিল, আহ, বিশেষ কারণের জন্য সম্পূর্ণ হয়নি। তো আজকে বেশ কয়েকটা প্রবলেম আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। এ ধরনের প্রবলেমগুলো বেশ আসে পরীক্ষায়। তো দেখা যাক কিভাবে কি হচ্ছে। আচ্ছা, দেখো কোশ্চেনে কি বলা হয়েছে, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে। দেখো একটা কথা বলি, কিছু দ্রব্য, আর ওই কিছু দ্রব্যের থেকে আবার একটি দ্রব্যের বিক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভ দেওয়া আছে শতকরা। তো এখানে প্রতি দ্রব্যের কথাই বলা হয়েছে, তাই টোটাল কতটা দ্রব্য আছে সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো আমি একটা কথা বলি, 35 টাকায় কোন একটি দ্রব্য বিক্রি করে 40% লাভ করলো, তাহলে আমি বলতে পারি 40% ইকুয়াল টু কি লিখতে পারি, 40/100। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এবার বলা হচ্ছে, দেখো ভালো করে শুনবে, তার মানে 40% ইকুয়াল টু কি লিখতে পারি, 40/100, এটাকে আমি ক্যালকুলেশন করতে পারি, ছোট করতে পারি, কিন্তু করব না। প্রশ্ন হচ্ছে কেন করব না, সেটা অঙ্ক করার সময় ঠিক বুঝতে পারবে। আগে এটুকু বলি আমি, 40/100 এর মধ্যে 35 টাকায় বিক্রি করে 40% লাভ করলো, তাহলে এই 100টা কি, সিপি, আর এই 40টা কি, প্রফিট, তাই তো? তাহলে এসপি কত, লাভ যেহেতু হয়েছে তাহলে এসপি কত হবে, 140। ওকে, ভালো কথা। আবার এতদূর ক্লিয়ার, এবার পরের লাইনটার দিকে আমরা একটু যাই। সে 60% লাভ পেতে চাইলে, সাপোজ 60% ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, 60/100। তাহলে এক্ষেত্রে লাভ তো সবসময় কার উপর ডিপেন্ড করে, ক্রয় মূল্যের উপর, তাহলে 100 এখানে ক্রয় মূল্য, এটা হচ্ছে প্রফিট। তাহলে এক্ষেত্রে এসপি কত হওয়া উচিত, 160। কোশ্চেনে এটাই বলেছে, সে যদি 160 ইউনিট, অর্থাৎ এটা হচ্ছে ইউনিটে দেওয়া আছে, এটাও লাভ করতে চাইছে, যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত, সরি লাভ বলছি মানে ভুল বললাম, এসপি 160 পেয়ে গেছে এখানে, আর সে লাভ করতে কত চাইছে, 60%, তাহলে তার বিক্রয় মূল্য লাভ কত। এখন প্রশ্ন হচ্ছে, দেখো আমি কি করলাম, আমি দুটো আলাদা আলাদা করে বের করলাম। এবার এখানে দেওয়া কি আছে, দেখো প্রতিটি দ্রব্য 35 টাকায় কি করছে, বিক্রি করছে, ঠিক আছে। আবার এসপি ইকুয়াল টু কত দেওয়া আছে, 140। তাহলে আমি বলতে পারি যে 140, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, দাঁড়া দাঁড়া, বিক্রয় কিসের কথা বলেছে, আচ্ছা বিক্রয়ের কথা বলেছে, ঠিকই আছে। 140 মানেই 35 টাকা, তাহলে 1 ইউনিট মানে কত পাবো, 35/140। তাহলে কি দিয়ে কাটছে, 5 দিয়ে 7 দিয়ে, 7×2 = 14। ওকে, যাবে 70কে, যাবে 5 × 5 6, 5×4 = 70। তাহলে আমি কত পেলাম, 1 ইউনিট মানে 14 টাকা। আমাকে বলেছে এই 60% আমি লাভ করব, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য তো আমি পেয়ে গেছি 160। তাহলে 1 ইউনিটের দাম 14 টাকা হলে 160 ইউনিটের দাম কত, 16 × 14 কত হয়,
দাঁড়াও দাঁড়াও। ও উম, ও আচ্ছা আচ্ছা, ওটা নিচে বেরিয়েছে না, হ্যাঁ ঠিকই আছে। 1 ইউনিট দাম 1/14 হবে এটা। এটা উপরে কত আছে, 5 দিয়ে কেটেছি, 1/14 আছে, হ্যাঁ ঠিকই আছে। তো 1/14 হলো, এবার 14 দিয়ে যদি কাটি তাহলে কত দাঁড়াচ্ছে, চার চার 40 আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এইভাবে কেন, ভেঙে তো করা যেত, বলছে হ্যাঁ করা যেত, আমি সেভাবেও করছি। দেখো, যদি কোনো প্রবলেমে ডিফারেন্ট আসে, সাপোজ ধরে নাও আমি যদি এটা ভেঙে করি, এটাকে যদি আমি 40%কে এভাবে লিখি, 40% ইকুয়াল টু 40/100, ক্যালকুলেশন যদি করি 2 বাই কত আসবে, 5 আসবে। তা আমি বলতে পারি 5 যদি সিপি হয়, 2 যদি প্রফিট হয়, তাহলে এসপি কত, 7। আবার দেওয়া আছে এই 7 ইউনিট মানে হচ্ছে 35 টাকা, তাই তো? তাহলে 1 ইউনিট মানে কত হচ্ছে, 5 টাকা। 1 ইউনিটের দাম পেয়ে গেলাম। এবার বলছে যদি আমি 60% লাভ করতে চাই, তাহলে 60% বলতে 60/100, শূন্য শূন্য কাটলে 3/কত, 5। তার মানে বর্তমানে এখন সিপি হয়ে গেল কত, 5 টাকা, এসপি হয়ে গেল, প্রফিট কত, 3 টাকা, তাহলে এসপি কত হচ্ছে, 8 টাকা। আমার এই বিক্রয় মূল্যের ইউনিট দেওয়া আছে, এখানে জাস্ট এই 5 টাকা গুণ করলে হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে আমি কেন 100-র কথাটা বললাম। দেখো এখানে সিপি কত আছে, 100, অর্থাৎ 5। আগেরটা তো সিপি 100, কাটাকাটি করলে 5। যদি কোনো কারণবশত এখানে 5 আসতো আর এখানে 4 আসতো, তাহলে তোমাদের করার কথা কি ছিল, এই নিচের দুটো অংশকে সেম করতে হতো, সাপোজ এরকম। হ্যাঁ ওই জন্য আমি 100 ধরেছিলাম। তাহলে তোমরা ভেঙেই করবে, ধরে নাও এরকম এলো, আমি বলছি সাপোজ 2/, একটা 3 এলো ফ্র্যাকশনে, আর একটা এলো 3/5 এলো, কথার কথা, সম্ভাবনা হয়তো খুব কম আছে আসার, যদি বা আসে, তাহলে আমি এটাকেও সিপি বলবো, আবার এটাকেও সিপি বলবো। সিপি দু রকম হয়ে গেল না, ক্রয় মূল্য দু রকম হতে পারে একই জিনিসের উপর। তো সেম করতে গেলে কি করব, এই 3 আর এই 5-এর এমন ভাবে গুণ করব যে এখানে 3 দিয়ে গুণ করবো, 15 হলো, তো এখানে 3 দিয়ে গুণ করেছি, এখানে 3 দিয়ে গুণ করব। আবার এখানে 5 দিয়ে গুণ করব, তাহলে তো 15 আসবে, তো এখানেও 5 দিয়ে গুণ করব, তাহলে দাঁড়াবে কি, 5 2 10, 3 5 15, আর এখানে দাঁড়ালো 3 3 9, 3 5 15। এবার সেম হয়ে গেল। তো তোমরা এটা 100 দিয়ে আমি করিয়ে দিলাম, কিন্তু নাও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই অঙ্কটা তো আবার সমস্যা হয়ে গেল। আচ্ছা, এই প্রবলেমটা আর এক ভাবে করা যেতে পারে। আমাদের কোশ্চেনে কি ছিল, যে একটি পেন কত টাকায় বিক্রি করলে 40% লাভ হয়, তো পেনটির ক্রয় মূল্য দেওয়া নেই। সাপোজ আমি সিপি ধরে নিলাম, আমরা যে সিপি গুলো অ্যাজুম করছি, তো আমি সিপি ধরে নিলাম 100। এবার দেখো প্রথমে কি করছে, ও প্রফিট করছে, অর্থাৎ প্লাস দিয়ে দিলাম 40%। যদি 40% প্রফিট করে আর সিপি 100 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে, 140। এটা ফার্স্ট কেস। দ্বিতীয় কেসটা হচ্ছে যদি সে 60% লাভ করতে চায়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে, এটাই তো জানতে চেয়েছে কোশ্চেনে। তাহলে 60% লাভ করতে চাইলে তার 160 হওয়া উচিত সেলিং প্রাইস। এবার কোশ্চেনে দেওয়া আছে 140, যে এটাও তো ধরে নাও এক ধরনের কি বলে, আমরা ধরি না এক্স টাকা, বা এটাকেও ইউনিট ভাবতে পারি। তো 140 মানে কত হচ্ছে, যেটা এর আগে করালাম, 35 টাকা। 1 টাকা মানে কত, 35/140 করলে কত পেয়েছিলাম এর আগে, হ্যাঁ 5, 5 7 35, আর এটা 7 2 14, 1/, কত 4। আচ্ছা আগেরটা 1/14 দিয়েছিলাম, ওটা একটু ভুল হয়ে গেছিল ক্যালকুলেশন, ওটা 1/4 হবে। 1/4 পেলাম, 1/4 কি ইউনিট পেলাম।
এবার 1 ইউনিট মানে 1/4, তাহলে 160, এটা তো ইউনিট, তো 160 ইউনিট মানে কত, এটাই তো আনসার চেয়েছে, বাই 1/4, তাহলে কত দাঁড়ালো, 40 টাকা। আনসার বেরিয়ে গেল। তোমাদের যেটা সুবিধে সেটাতে করবে। আচ্ছা, এখানে যেটা আমি কোশ্চেনটা করেছিলাম, প্রথম যে প্রবলেমটা, এটা 14 না, এটা 4 আসবে, ঠিক আছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা 4 আসবে, তাহলে 40 টাকা আসবে, ওটা ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছে। এবার বলো তোমাদের কোনটা বেশি সুবিধে, যেটা তোমাদের মাথায় আসবে সেটা করে নেবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলা হচ্ছে দ্য কস্ট প্রাইস অফ 15, কোনটা, হ্যাঁ, দুভাবে করতে পারো, দেখবে দুভাবে ভালো লাগবে করতে। দেখো, দ্য কস্ট প্রাইস অফ 15 আর্টিকেলস ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 10 আর্টিকেলস। যদি এরকম কোনো প্রবলেম থাকে যে 15টি দ্রব্যের ক্রয় মূল্য যদি এতটি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান হয়, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে দ্রব্য কটি, 15টি, লিখলাম। কি বলেছে, ক্রয় মূল্য, তাহলে সিপি করে দিলাম। সমান কার সাথে বলছে, 10টি দ্রব্যের কার সাথে, বিক্রয় মূল্যের সাথে, এসপি করে দিলাম। তোমার কাজ হবে সবসময় সিপি বাই এসপি বের করা। তাহলে কত দাঁড়াচ্ছে, 10/15, ক্যালকুলেশন করো, 5 দিয়ে গেলে 2 আর এটা 3, তাহলে দাঁড়াচ্ছে কি, 2/3, ঠিক আছে। এখন এসপি হচ্ছে 2, আর সরি, সিপি হচ্ছে 2, এসপি 3, মানে সিপি ইস টু এসপি মানে তো 2:3, ওটাকে বাই আকারে লেখা আছে, ব্যাপারটা কি, এটা একবার বলে দিই তোমাদের। সিপি বাই এসপি যদি 2/3 লেখা হয়, এর কথার অর্থ হচ্ছে সিপি ইস টু এসপি 2:3। ক্লিয়ার এতদূর? এবার কোশ্চেনে বলা হচ্ছে দ্য প্রফিট পার্সেন্টেজ। দেখো, নিচেরটা এসপি, উপরেরটা সিপি, ডিফারেন্স করলে কত আসবে, 1, 1 বাই কি হয়, সিপি, সিপি কত, 2, শতকরা কত, 100, তাহলে কত আসছে, 50%। 50 কোথায়, এখানে বেরিয়ে গেল। তো অঙ্কগুলো খুব সহজ বা ইজি, কিন্তু আমরা যখন অঙ্ক করতাম না তখন এগুলো আমাদের কাছে অনেক জটিল মনে হতো, ভাববো কি করে, ঠিক আছে। হুম, দেখো একটা কথা বলি, আমরা এতদিন ক্রয় মূল্য বিক্রয় মূল্যে কি শিখলাম, যেগুলো এক্স ধরে করছি, কখনো কখনো কোনো অঙ্ক আবার 100 দিয়েও করে, করো কি না, কখনো কখনো কোনো অঙ্ক দেখবে যে 100x দিয়ে করে, অর্থাৎ ধরাটা ম্যাটার করে না, কারণ তুমি যেটাই ধরবে না কেন, ঘুরে ফিরে তোমাকে আনসার সেটাতে আসবেই। তাই আমি এখানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে আসছি, ভাগে বলি না, এত ভাগ। আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, সিম্পল কথা বলি, 10% এর কথাটার অর্থ হচ্ছে 1/10, এটাকে তুমি ব্যাখ্যা করবে কি করে, 10% লাভ হয়েছে, সাপোজ তোমাকে বললো আমার 10% লাভ হয়েছে, ঠিক আছে, 10% লাভ হয়েছে মানে 10 টাকার মধ্যে 1 টাকা লাভ হয়েছে, এর কথার অর্থ হচ্ছে কোনো একটা জিনিসকে যদি 10 ভাগ করি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ, 10 ভাগ, কটা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 10 ভাগ করি, তাহলে 1 ভাগটা হচ্ছে তার লাভের পরিমাণ, এটাই বোঝাতে চেয়েছে। টোটাল কটা ভাগ, 10 ভাগ, এই 10 ভাগের মধ্যে 1 ভাগটা হচ্ছে লাভের অংশ। ক্লিয়ার হলো? তো এটাই ওর ব্যাখ্যা। যাই হোক, এখানে বোধহয় এ লেফট করলো, ওর কি বাজ পড়ছে নাকি, ঠিক আছে। কোশ্চেনটা কি বলেছে, এখন চারিদিকে বর্ষা ঝড় শুরু হয়েছে, কোথাও মেঘলা আকাশ, তোমাদের ওখানে হচ্ছে না ঝড় বৃষ্টি কিছু, আকাশটা মেঘলা, তাই তো,
এক কাপড় বিক্রেতা ৩৩ মিটার কাপড় বিক্রি করে ১১ মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে এ ক্লোথ মার্চেন্ট অন সেলিং 33 মিটার্স অফ ক্লোথ অবটেন এ প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 100 মিটার্স। দেখো এখানে কি বলা হয়েছে, সে সেলিং করছে কতটা, আচ্ছা তাহলে সেলিং প্রাইস আমি একটু লিখে নিই টুক করে, 33 মিটার। ওকে, এখন প্রফিট করছে, প্রফিট কতটা করছে, বলছে যে ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 11 মিটার্স অফ ক্লোথ। অর্থাৎ আমি যদি 11 মিটার কি করি, সেল করি, তাই তো, তাহলে সেই যে আমার মানে হবে কি বলেছে, ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 11 মিটার, অর্থাৎ 11 মিটার কাপড়ের যা বিক্রয় মূল্য সেটাই তার প্রফিট। তো সেলিং প্রাইস অফ 11 মিটার্স, এটা হচ্ছে প্রফিট। তাহলে ভাবো সিপি কত হবে, সিম্পল হিসেব, যেটা প্রফিট পেয়েছি সেটা এসপি থেকে বাদ দিলেই তো সিপি। তাহলে 33 মাইনাস 11 ইকুয়াল টু কত আসছে, 22। 22 কি পেয়ে গেলাম, মিটার। এসপি পেয়ে গেলাম, সিপি পেয়ে গেলাম। এখন জিজ্ঞেস করছে দ্য প্রফিট পার্সেন্ট কত। দ্য প্রফিট পার্সেন্টের ফর্মুলা তো আমরা জানি, কি ফর্মুলা, প্রফিট, প্রফিট কত, এসপি অফ 11 মিটার্স। আচ্ছা, আর কিছু দেওয়া আছে, হুম, হ্যাঁ, তাহলে 11/22 ইন্টু 100, 2 দিয়ে ক্যালকুলেশন হয়ে গেল, পড়ে থাকলো 50। তাহলে আনসার কি দাঁড়ালো, 50% হয়ে গেল। নেক্সট প্রবলেমের দিকে যাই। যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হয় তাহলে শতকরা লাভ কত। অর্থাৎ এখানে বলা হয়েছে, হ্যাঁ, সিপি কত দেওয়া আছে 10, এসপি কত দেওয়া আছে 11, তো সিম্পল হিসাবে রেশিও দেওয়া আছে, তো সমস্যা কি আছে, কোনো সমস্যা নেই। ডিফারেন্ট কত 1, তো আমাকে প্রফিট চেয়েছে, তো 1/সিপি ইন্টু 100, সিম্পল হিসেব, 10% বেরিয়ে গেল। এই অঙ্কগুলোই পরীক্ষাতে আসে অনেক সময়, কিন্তু অনেকে কি করে এই অঙ্কগুলো কনসেপ্ট জানে না, তখন 10x, কেউ 11x, কেউ হেন তেন নানান কিছু ধরে। হ্যাঁ, তো ওটা কেন করতাম, কারণ আমরা যেভাবে শিখে এসছি ছোটবেলা, অ্যাকচুয়াল জেনারেল যে রুলসগুলো মেনটেন করে সেভাবে করতাম। তো পরীক্ষা হলে এভাবে করলে তো সময় থাকবে না, এটা মুখোমুখি হয়ে যাবে। বলো 5 আর 4-এর ডিফারেন্স কত, 1, 1/5, 5×120, তাই না, মুখে মুখে হয়ে যাবে। 5 আর 4-এর ডিফারেন্স হচ্ছে 1, 1/5/100, 20%। চলে আসে নেক্সট প্রবলেম। A watch was sold RS 1140 with a loss of 5%. At what price should the watch be sold to earn 5% profit? অর্থাৎ একটি ঘড়ি 5% লস দিয়ে 1140 টাকা কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে, ঠিক আছে। বলছে আমি যদি ঘড়িটাকে বিক্রি করতে চাই এমন রেটে যেন আমি 5% লাভ করতে পারি, তাহলে সেই রেটটা কত। অর্থাৎ আমি 5% যদি আমি লাভ করতে চাই তাহলে কত টাকায় আমাকে ঘড়িটি বিক্রি করতে হবে। তো অঙ্কটা খুব ভালো প্রবলেম, সিম্পল হিসেব। আমি প্রথমে তোমাদের যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে এইভাবে, যে 5%, দেখো বেশিরভাগ এই প্রবলেমগুলোতে এখানে 5% লস করেছে, আবার সে লাভ করতে চাইবে 5%। তো আমি প্রথমে তোমাদের যে নিয়মটা শিখিয়েছিলাম এইভাবে, 5% মানে কি 1/20,
তাই তো? এর কথার অর্থ হচ্ছে 20 যদি সিপি হয় আর 1 যদি লস হয়, তাহলে এসপি কত হবে? 19 আসবে। আচ্ছা, আবার 5% লাভ করছে, তার মানে দেখো আর এখানে এক্সট্রা করে করার দরকার নেই, এখান থেকে হয়ে যাবে। 5% যদি লাভ করে তো এই একটার কি হবে না, লস হবে না, কি হয়ে যাবে তখন? প্রফিট হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে গেল কি? প্রফিট। তাহলে এসপি হয়ে গেল কত? 21। এখন এই যে বিক্রয় মূল্য, সেটা দেওয়া আছে 1140, তাহলে 19 মানে হচ্ছে 1140 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1140-কে 19 দিয়ে যদি ভাগ করি কত আসবে? 1140-কে, হ্যাঁ দেখি, 1140-কে 19 দিয়ে ভাগ করলে 60 আসবে। 6 নং 54, 6 × 6, হ্যাঁ ঠিকই আছে, 60 আসবে। কেটে গেল। এই 60টা কি পেলাম? 1 ইউনিট। আর আমার এটাই চেয়েছে, এসপি কত, তো 21 × 60, তাহলে 6 × 6, 6 × 2 = 12, 160। এখানে কেউ যদি মনে করে যে এই অঙ্কটাকে এইভাবে করব, করতে পারো, কোনো সমস্যা হবে না, তবে একটু ডেটাগুলোর একটু বড় হবে। যেমন আমি বলেছিলাম, সিপি ধরে নেব 100 টাকা, এই প্রবলেমটার ক্ষেত্রে ধরে নেওয়া। সে প্রথমে কি করছে, 5% কি করছে, লস করছে, তো -5% যদি লস হয়, তাহলে এখন তার এসপি কত? 95 টাকা। পরবর্তীকালে সে 5% লাভ করতে চাইছে, যদি লাভ করে তার এসপি কত হওয়া উচিত? 105 টাকা। তাহলে এটা এসপি পেলাম। এখন আমার যে এই 95 ইউনিট দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে? 1140 দেওয়া আছে। তাহলে 1 ইউনিট মানে কত? 1140-কে 95 দিয়ে ডিভাইড করো, ডিভাইড করলে কত আসে? এই যে এই নিয়মে করতে গেলে কি ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বড় ডেটা দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, ওই জন্য আমি এইটাকে আমি বলি না, কিন্তু ভালো নিয়ম। 95 একটা বড় সংখ্যা, এটা 12 আসবে, ঠিক আছে? তো এই বড় একটা ডেটা, আগে আগের প্রবলেমটা করলাম, খুব একটা সমস্যা হয়নি ক্যালকুলেশন করতে। 12 পেয়ে গেলাম। এবার এখানে কি করব, এই 105-কে 12 দিয়ে গুণ করে দিব। 105-কে 12 দিয়ে গুণ করলে কত আসে? 1260 আসে। এটাই তো চেয়েছে। তাহলে আমি আমি মনে করি এটা বেস্ট ওয়ে, যেহেতু আহ, করে আসছো, এটাই নিয়মে বেশিরভাগ প্রবলেমগুলো। A book was sold for rupees 27.50 with a profit of 10%. Same problem. With a profit কত বলেছে? 10%। আচ্ছা, এর কথার অর্থ হচ্ছে একটি বইকে যদি 27 টাকা 50 পয়সা দিয়ে বিক্রি করি, মানে এত টাকায়, তাহলে আমি 10% প্রফিট করতে পারছি। ইফ ইট ওয়ার সোল্ড ফর RS 25.75। আচ্ছা, যদি আমি এটা 25 টাকা 75 পয়সা দিয়ে যদি বিক্রি করতাম, তাহলে আমার লাভ হতো না লস হতো? যদি হতো, তাহলে সেই শতকরাটা কত? তো দেখো, 10% মানে কত? 1/10। এটা অবশ্যই সিপি, আমার এখানে প্রফিট হয়েছে, তার মানে এটা প্রফিট হবে। তাহলে এসপি কত? অবশ্যই 11। এই 11টাই হচ্ছে আবার 27 টাকা 50 পয়সা। সিম্পল হিসেব। 1 ইউনিটের দাম কত? 27 টাকা 50 পয়সা। এই দশমিকের জন্য একটা কি আসবে? 100 আসবে, আর নিচে কত আসবে? 11 আসবে। একটা শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, দেখো 11 দুগুণী 22, আর 5 পড়ে থাকলো, 5 × 11 = 55, তাই তো? এটা কেটে গেল, আর 10 আছে, উপরে 5 আছে, তাহলে আমি কি করতে পারি? 2.5 করে দিই, কাটা দরকার নেই, নিচে 10 আছে তো, তাই না? 2.5 করে দিলাম। তাহলে 1 ইউনিটের দাম কত পেয়ে গেলাম? 2.5। আমাকে জিজ্ঞেস করছে, ইফ ইট ওয়ার সোল্ড ফর RS 2575, দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্ট অফ প্রফিট। আচ্ছা দেখো, তাহলে আমার বের করা উচিত কি, লাভ না লস, এটা কার উপর ডিপেন্ড করছে? ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করছে। এটাতে 1 ইউনিট পেলাম, আমি বলছি এত তো, দেখো এখানে এসপির থেকে আমি 1 ইউনিট পেলাম, এবার সিপিটা কত আমি পেয়ে যাব? সিপিটা জানার দরকার আছে, বলে দিচ্ছি, আমি যদি এত টাকায় বিক্রি করতাম, তাহলে ক্রয় মূল্য কত ছিল সেটা তো বের করা উচিত, হ্যাঁ কি না?
তাহলে তো প্রফিট। দেখো প্রফিট হোক আর লস বের করো, তুমি সিপি এসপি তোমাকে জানতে হবে, তাহলে তো বলতে পারবে প্রফিট হলো কি হলো না। ক্লিয়ার হলো? আচ্ছা, সিপি 10 আছে, তাহলে 10 ইন্টু কত লিখতে পারবো? 2.5, তাহলে কত আসবে? 250, এখানে দশমিক চলে এলো অর্থাৎ 25। কি পেলাম? 25 টাকা। অর্থাৎ আমি যে জিনিসটাতে 27 টাকা 50 পয়সায় বিক্রি করে 10% লাভ করেছিলাম, আসলে সেই জিনিস আমি কিনেছিলাম 25 টাকায়। এখন বলছে আমি 25 টাকা 75 পয়সা যদি আমার এখন বিক্রয় মূল্য হয় এসপি, আর এটা হচ্ছে কি সিপি, তাহলে লাভ কত হবে? পরিষ্কার বুঝতে পারছি, এসপি হচ্ছে 25 টাকা 75 পয়সা, তাহলে 0.75 হচ্ছে প্রফিট। কার উপর? 25 টাকার উপর। তাহলে শতকরা 100, এই দশমিকটা তুলে দিলে এখানে 100 চলে আসলো, 100 কেটে গেল, 3 25 কত? 75, তাহলে 3% আনসার। 25কে 3 দিয়ে কাটলে সিম্পল হিসেব। এই ধরনের প্রবলেমগুলো করতে গিয়ে তোমাকে ভাবতে হবে না, পরীক্ষায় হলে না ভাবার কোনো টাইম নেই। যদি তুমি ভাবতে যাও, অঙ্কটা পড়ে বুঝতে চাও, তাহলে তো অঙ্ক হবে না। তাই লাইন বাই লাইন যেভাবে প্র্যাকটিস করে এসছো করে যাও, দেখবি টুকটুক টুকটুক করে 1 মিনিটের মধ্যে তোমার ক্যালকুলেশন বেরিয়ে চলে আসবে। অনেকে বলে না 5 সেকেন্ড 4 সেকেন্ড, ফালতু কথাগুলো। অ্যাকচুয়ালি 4 সেকেন্ড 5 সেকেন্ড তো পড়তেই সময় চলে যায়, তো অঙ্ক করবে কখন? কোশ্চেনে কি বলছে সেটা তো জানা দরকার। বলে সেই, অ্যাকচুয়ালি প্রত্যেকটা অঙ্কের মোটামুটি তোমার কাছে 1 মিনিট থেকে 30 সেকেন্ড সময় থাকবেই। আচ্ছা, নেক্সট, ইফ দ্য কস্ট প্রাইস ইজ 25% অফ সেলিং প্রাইস, তাহলে আমি দেখি 25% মানে কত? 1/4। বলছে কস্ট প্রাইস ইজ 25% অফ সেলিং প্রাইস, বলো তো এখানে চারের যদি 25% বের করি তাহলে কি আসবে? 1 আসবে। তাহলে সেলিং প্রাইসের 25%, তার মানে চারটা এখন সেলিং প্রাইস হয়ে গেল, এই 1%টা যেটা হবে সেটা কস্ট প্রাইস। ক্লিয়ার হলো কি হলো না? আমাকে বলছে 25% মানে আমি কিভাবে কি লিখতে পারি? 1/4, রাইট? তো 1/4 এটাকে ব্যাখ্যা দিব, যদি আমি চারের যদি 25% বের করি তাহলে 1 আসবে। দেখো করে, 4 ইন্টু 25% ইকুয়াল টু কত? 4 ইন্টু 25/100, 4 25-এ 100, 25 ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 1। এর কথার অর্থ হচ্ছে এই যে চার, এই চারের যদি আমি 25% বের করি তাহলে উপরে যেটা থাকবে সেটা আসবে। এটা সব ক্ষেত্রেই। আমি যদি বলি 10% ইকুয়াল টু 1/10, এর কথার অর্থ হচ্ছে এই 10-এর 10% যদি বের করি তাহলে 1 আসবে। আমি যদি বলি তোমাকে যে 50%, তো 50% মানে কত হয়? হাফ। এই 2-এর 50% যদি বের করি তাহলে 1 আসবে। ক্লিয়ার হলো? তাহলে আমি আমার এখানে 25% মানে কত? 1/4। তো চারের 25% মানে 1। এবার কোশ্চেনে বলে দিয়েছে সেলিং প্রাইসের 25%, তার মানে সেলিং প্রাইস কত? 4, এর 25% যেটা পাবো অর্থাৎ 1, সেটা কি হবে? কস্ট প্রাইস। তো কস্ট প্রাইস নিয়ে নিলাম। তো প্রফিট কত? এসপি মাইনাস সিপি, তাহলে কত আসছে? 3 বাই সিপি মানে 1 ইন্টু কত? 100, শতকরা চেয়েছে, তাহলে কত দাঁড়ালো? 300, 300%। এটা আনসার। বোঝা গেছে? ওকে। তুমি অনলাইন আর যাই হোক, পরে বলছি আমি। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, ইফ দ্য কস্ট প্রাইস ইজ 95% অফ দ্য সেলিং প্রাইস, হোয়াট ইজ প্রফিট পার্সেন্ট? পারবে নিশ্চয়ই করতে। সেম প্রবলেম। 95% মিনস কত দাঁড়াচ্ছে? 95/100। এবার বলা হচ্ছে 100 যদি 95% বের করি 95 আসবে।
তাহলে 100টাকে এখানে কি বলা হচ্ছে দেখো, 95%টা কি অফ সেলিং প্রাইস, সেলিং প্রাইসের 95%, তার মানে সেলিং প্রাইস কত 100, এই যে 95টা পেলাম সেটা কস্ট প্রাইস বলে দিয়েছে সিপি, তাহলে কত যাওয়া যাচ্ছে 5, প্রফিট কত 5, কার মধ্যে সিপির আন্ডারে থাকবে, সিপি বাই কত 100, কাটি 5 45 থাকছে না, 5 9 45, তো 100/19, এবার আমরা জানি 1/19 এর পার্সেন্টেজ ভ্যালু 5.5/9 তখন আর 100 আর কোনো কাজ লাগবে না, তো এটাই আনসার, এই নাম্বার। এই যে আমি ক্যালকুলেশন করলাম না, ওই জন্য আমি বলেছি যে একটা আমি যে পিডিএফ দিচ্ছি সেখানে বারবার একটু দেখে নেবে, তাহলে সুবিধা হবে, কোনো সমস্যা হবে না ক্যালকুলেশন করতে। নেক্সট প্রবলেম, এ শপকিপার সোল্ড এ মেশিন ইন ₹1080 উইথ 10% লস। আমার কাজ কি, পার্সেন্টেজটাকে ক্যালকুলেট করি, 10% মানে 1/10, লস হয়েছে একটি মেশিন বিক্রি করে, তাহলে 10 টাকা যদি সিপি হয় 1 টাকা কি হয়ে যাবে লস, তাহলে এসপি কত হওয়া উচিত 9 টাকা হওয়া উচিত, তাই না, লস হলে। এখন এই 9 টাকা মানে 9 ইউনিট, এটা আবার এটা দেওয়া আছে এসপি কত দেওয়া আছে 1080, তাহলে 1 ইউনিট মানে কত 1080/9, কত আসবে ক্যালকুলেশন করে, 9 × 9 = 9 × 2 = 18, 120 টাকা। আমার জানতে চেয়েছে ফাইন্ড দ্য প্রাইস সো দ্যাট হি উড গেট 10% প্রফিট, অর্থাৎ তুমি দেখো নতুন করে লিখছি না, আচ্ছা লিখে দিই আগের মতন প্রবলেম, 10% বলতে কি 1/10 প্রফিট করতে চাইছে, অর্থাৎ 10 টাকা যদি সিপি হয় 1 টাকা যদি সে প্রফিট করে, তাহলে এসপি কত হবে 11 হবে, এই 11 ইউনিট আছে এটাই বলছে প্রাইসে কনভার্ট করো, তাহলে 11 × 120, 11 × 12 গুণ করলে কত হয় বলো, 132, অর্থাৎ 1320 টাকা হচ্ছে বিক্রয় মূল্য 1320। এটাকে তুমি এভাবে করতে পারো, তবে ক্যালকুলেশন জটিল আসবে, আমার মনে হয় এটাই ঠিক আছে, বেস্ট ওয়ে। এটাকে এভাবে করতে পারো বলতে এই এই যে একটু আগে বললাম যে সিপি হয়তো তুমি ধরে নাও 100, সে প্রথমে কি করতে চাইছে 10% তার কি হয়েছে লস হয়েছে, আর পরে সে কত 10% কি করেছে লাভ করেছে, মানে কোশ্চেনটা এরকম দেওয়া আছে 100 টাকা যদি সিপি হয় তাহলে সে 10% যদি লস করে তাহলে তার এসপি কত হওয়া উচিত 90 টাকা, আবার এসপি দেওয়া আছে 1080, তো 90 টাকা মানে 90 ইউনিট মানে 1080, তাহলে 1 টাকা মানে কত 1080/90, 9 × 9 = 9 × 2 = 18, 12 টাকা, ঠিক আছে। এবার সে বলছে যদি আমি 10% লাভ করতে চাই তাহলে এখন 110 টাকা হয়ে যাবে তার কি এসপি, তাহলে তার বিক্রয় মূল্য কত, তাহলে 110কে 1 ইউনিটের দাম পেয়ে গেছি 12, 11 12 132 = 0, যেটাই ভালো সেটাই করবে, হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো চেষ্টা করবে, হ্যাঁ চলে আসছে, অসুবিধে কিছু নেই, যেটা তোমাদের কাছে মনে হয় যে সুবিধে সেটা করবে, তবে এই নিয়মটা কিন্তু খুব ভালো, কিন্তু যদি ডিফারেন্ট কিছু পার্সেন্টেজ দিয়ে দেই সে দেখ কোনো অসুবিধে নেই, ভালো নিয়মটা, অসুবিধে নেই, যেটা তোমাদের সুবিধে করো। Next problem, a mobile was sold at a loss of 8%. It was observed that if the selling price was rupees 540 more, the profit made could have been 10%. আচ্ছা প্রবলেমটা বলেছে একটা মোবাইলকে আমি বিক্রি করলাম 8% লসে, অর্থাৎ 8% মানে 8/100, ভালো কথা। এটাকে যদি আমি ক্যালকুলেশন করতে যাই কত আসবে 1 বাই কত আসবে, 1 বাই না 2/25 আসবে, কারণ
4 দিয়ে কেটেছি, 4 25 সং 100, 4 2 দাও। এবার দেখো যদি সিপি হয় 25 টাকা আর 2 টাকা যদি কি হয় লস হয়, তাহলে এসপি কত? 23 টাকা, তাই তো? আচ্ছা, আচ্ছা, এটা বের করার আগে আমি আরেকটা কথা বলে দিই তোমাদেরকে। ঠিক আছে, 23 টাকা হলো, অঙ্ক দেখি কতদূর কি এগোয়। এবার কোশ্চেন করা হচ্ছে, এবার বলা হচ্ছে নেক্সট কোশ্চেনে, ইট ওয়াজ অবজার্ভ দ্যাট ইফ দ্য সেলিং প্রাইস ওয়াজ ₹540 মোর, অর্থাৎ যদি সেলিং প্রাইস আগে যা ছিল তার থেকে যদি 40 টাকা আরো বেশিতে বিক্রি করতে পারতাম, তাহলে প্রফিট আমার 10% হতো। তাহলে 10%, 10%, 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/10। অর্থাৎ সিপি যদি এখন 10 টাকা হয় আর এটা যদি প্রফিট হয়, তাহলে এসপি কত? এসপি কত? 11। প্রশ্ন হচ্ছে অঙ্কটাতে একটু গলদ আছে, বলো গলদ কোথায়? গলদটা এখানেই, যে এখানে যখন এই প্রবলেমে বলছি সিপি হয়ে যাচ্ছে 25, এখানে যখন হচ্ছে সিপি হয়ে যাচ্ছে কত? 10। ঠিক বললাম তো? সিপি তো দুরকম হতে পারে না। তো ওই দুরকম না হওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই 10/100 করে রাখলাম। তার মানে এটাকে আর করতে যাব না ক্যালকুলেশন, এখানে গুণ করবো, এখানে গুণ করবো, আবার ডিফারেন্ট করবো, দরকার কি আছে? বড় ডেটা দিয়েই করি। যখন বুঝতে পারছি আমি নিচেরটা সেম আসবে না, তা আমি আর এগুলো করতে যাব না, ওই 8/100ই রাখবো আর এখানে 10/100ই রাখবো। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখো সিপিটা সেম হয়ে গেল, আর মাথা ঘামানোর কোনো দরকার নেই। এবার বলি, এখানে সিপি কত? 100, 8টা কি হয়ে গেল? লস। তাহলে এসপি কত? 100 থেকে 8 বাদ কত? 92। এইখানে কি বলেছে? এখানে সিপি 100, এখানে প্রফিট করব, তাহলে এখানে এসপি কত? 110। দেখো আগে এসপি ছিল 92, এখন এসপি হলো 110। তো বলছে যে আগের তুলনায় যদি আরো 540 টাকায় বেশি বিক্রি করতাম, তখন আগের তুলনায় এসপি কত ইউনিট বেশি? 110 মাইনাস 92, হ্যাঁ 18 ইউনিট। এই 18 ইউনিট মানে কত লিখতে পারবো? 540। তাহলে 1 ইউনিট মানে কত? 30, 30 টাকা পেয়ে গেলাম। আমার কোশ্চেনে চেয়েছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সেলিং প্রাইস। আচ্ছা, অ্যাকচুয়াল সেলিং প্রাইস কত? 100। তো 1 ইউনিট মানে কোনটা? ও দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 92 আর 110 এদের ডিফারেন্ট কত? 18। পার্সেন্ট নয়, এটা এসপি তে ইউনিটে হচ্ছে। 18 ইউনিট, 18 ইউনিট। তো এটাই বলেছে যে আগের যা বিক্রয় মূল্য এখন যা বিক্রয় মূল্য তার ডিফারেন্স হচ্ছে 18 ইউনিট। আর কোশ্চেনে বলে দিয়েছে যে আগের তুলনায় যদি আরো 540 টাকা অতিরিক্ততে বিক্রি করতাম, এখন অতিরিক্ত তো এটাই 18 ইউনিট, তাহলে এটাই মানেই কত? 540। তাহলে 1 ইউনিট মানে কত? 30। আমার কোশ্চেনে হচ্ছে 30 টাকা, আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সেলিং প্রাইস অফ দ্য মোবাইল। ওকে, আচ্ছা সেলিং প্রাইস বলেছে তাই তো, আমি কস্ট প্রাইস ধরে নিয়েছি, যাক। তো সেলিং প্রাইস কোনটা হবে বলো? না না না, হ্যাঁ কস্ট প্রাইস নয়, ওটা সেলিং প্রাইস হবে। সেলিং প্রাইস কি হওয়া উচিত বলো? অ্যাকচুয়ালি কত টাকাতে আমি বিক্রি করেছি, এটাই তো অ্যাকচুয়াল দাম। 8% লাভে, লসে আমি বিক্রি করেছি কত? 92 টাকায়। এটা হচ্ছে অ্যাকচুয়াল দাম। ও ইমাজিন করেছে যদি আমি 92 টাকায় না বিক্রি করে আরো 540 টাকায় বিক্রি করতাম, তাহলে 10% লাভ হতো। তাহলে অ্যাকচুয়াল সেলিং প্রাইস কত? অ্যাকচুয়াল সেলিং প্রাইস মানে যেটা দামে আমি কি করেছি, বিক্রি করেছি, সেটাই অ্যাকচুয়াল। তো 1 ইউনিট মানে 30 টাকা। তাহলে 92 ইউনিট মানে কত? তাহলে 92 ইউনিট মানে কত? 92 দিয়ে কি হবে? গুণ হবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 276। না 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 না,
আমি তো এইটা হচ্ছে 92টা হচ্ছে ইউনিট, এগুলো এটা হচ্ছে অ্যাকচুয়াল দাম, কিন্তু আমার অ্যান্সার বের করতে হচ্ছে ইউনিটে না, আমার রুপিজে বের করতে হবে। তো এক ইউনিটের দাম যদি 30 টাকা হয় ঐকিক নিয়মে, তো 92 ইউনিটের দাম কত হবে? 92 × 30। হ্যাঁ, সেলিং প্রাইস। হ্যাঁ, আমি বলছি যদি কোনো প্রবলেম করতে গিয়ে এরকম ডেটার ক্ষেত্রে সিপি হয়ে যাচ্ছে একরকম, এখানে সিপি একরকম, তখন আর পরের লাইনে না গিয়ে প্রথমে যেটা দেওয়া আছে সেটা দিয়ে অঙ্ক করবে। কোথায় কোথায় সমস্যা হবে বলো? কোথায় এসপি? এটা তো সিপি আছে 100। কোনটা? ও, ব্যাপারটা হচ্ছে, আমি বলতে চাইছি কোশ্চেনটাতে, ধরে নাও আমি একটা জিনিস কম দামে বিক্রি করতে পারি, আবার বেশি দামে বিক্রি করতে পারি, কিন্তু জিনিসটা আমি যেখান থেকে কিনে নিয়ে এসেছি তার দাম তো সেম, সেটা 100 টাকা ধরলাম। বলছে আমি যদি 8% লসে যদি বিক্রি করি, তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে 92 টাকা। বলছি এখন না, 8% লসে নয়, আমি 10% লাভ করতে চাচ্ছি। তো 10% লাভ করতে গেলে যে আমি যে দামে বিক্রি করেছিলাম তার থেকে আরো কি করব, 540 টাকা অতিরিক্ত দামে বিক্রি করব। তাহলে আমি যে 92 ধরেছি ইউনিটে, তো আমি কত টাকা অ্যাকচুয়ালি বিক্রি করেছি এটাই জানতে চেয়েছি। আমার কথার অর্থ হচ্ছে এখানে সিপি তো ফিক্সড। এটা 92 এসপি কেন হলো? এটা 92 এসপি কেন হলো? কারণ আমি লসে বিক্রি করেছি। আমি যদি কম টাকা দিয়ে বিক্রি করি তো আমার আর এসপি কম হবে। এখানে আমি প্রফিট করেছি, তার মানে আমি এসপি কি হয়েছে, বেশি হয়েছে। তো এটাই বলছে এসপি কেন বেশি হয়েছে, আমি প্রফিট করেছি। কোশ্চেন এটাই বলেছে, এই যে আমি প্রফিট করেছি, তো এখানে আগের তুলনায় কত বেশি দামে বিক্রি করেছি? 18 ইউনিট আমি বেশি দামে বিক্রি করেছি। ঠিক আছে, এই 18 ইউনিটটাই টাকাই হচ্ছে 540 টাকা। তাহলে এক ইউনিট মানে কত, 30 টাকা। তো এই এত কিছু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেছে, তাহলে আমি যে দামে বিক্রি করেছি অর্থাৎ 92 ইউনিট, সেই দামটা কত অ্যাকচুয়ালি। তো 92 ইউনিটটাই হচ্ছে কনভার্ট করে দিলাম কিসে, রুপিজে। এক ইউনিট মানে 30 টাকা হলে 92 ইউনিট মানে 30 × 92। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট প্রবলেম। আজকে 12টা প্রবলেমই ছিল। লাস্ট প্রবলেম, এ প্লট ইজ সোল্ড, মানে কোন একটি জায়গা যদি আমি 18,700 টাকায় বিক্রি করি, তাহলে আমার কি হচ্ছে, লস হবে 15%। অর্থাৎ আগের প্রবলেমটা, আচ্ছা এটা দিয়ে যদি করি তোমাদের কেমন হয় দেখি, দুভাবে করিয়ে দিচ্ছি। 15% মানে কত দাঁড়াচ্ছে, 15/100। এটাকে আরো ছোট করতে পারবো, 3/20। আচ্ছা, এখানে বলেছে লস হচ্ছে, তার মানে এটা যদি সিপি হয়, এটা যদি লস হয়, তাহলে এসপি কত হওয়া উচিত, 17। ঠিক আছে, আবার বলেছে যদি আমি 15% লাভ করতে চাই তাহলে কত টাকা বিক্রি করব। তো তার আগে এই 17 ইউনিট মানেই কত, 18,700 কোশ্চেনে দেওয়া আছে বিক্রয় মূল্য। তাহলে এক ইউনিট মানে কত আসবে, 17 × 1 = 17, 1100 আসছে, তাই না? হুম, 1100 আসবে। আচ্ছা, এবার এবার নেক্সট প্যারাতে চলে যাই, মানে নেক্সট লাইনে। 15% যদি এবার প্রফিট করতে চাই, তাহলে 15/100, তার মানে এটাই ক্যালকুলেশনটা আগেই আসছে, 3/20। এখানেও দেখতে পাচ্ছি সিপি সিপি মিলে গেছে, তাহলে আমার কোনো সমস্যা নেই, এটা প্রফিট করছে, তাহলে এসপি অটোমেটিক্যালি কত হয়ে যাবে, 23 হয়ে যাবে। আমার এই লাইনটা যদি নাও করি, আমি এই আগের লাইন থেকেই করতে পারবো। এটা লস হয়েছে, এখান থেকে ডাইরেক্ট এসপিটা লিখে দিলাম, এটা দিস, কারণ কারণ 15% এখানেও বলেছে, 15% এখানেও বলেছে, তো আলাদা আলাদা করে লিখে সময় নষ্ট করার দরকার নেই। আমি এখানে লসের জায়গায় প্রফিট দিয়ে দিলেই এটা কি হয়ে যাবে, 23 হয়ে যাবে। আমার এই 23 ইউনিটটাই জানতে চেয়েছে। তো এক ইউনিট মানে যদি 1100 টাকা হয়, তো 23 ইউনিট মানে কি 1100। 23 × 11 ক্যালকুলেশন করলে কত আসে, 25300। 25300, 23 × 11 253 আর দুটো শূন্য, ব্যাস, প্রবলেম হয়ে গেল। হ্যাঁ, তো এই ধরনের প্রবলেমগুলো, হ্যাঁ
হ্যাঁ, কি দাঁড়াও, কোশ্চেনটা এবার দেখি আমি কি বলেছে। আমি তো এখন বের করলাম এসপি। অ্যাট হোয়াট প্রাইস ইট শুড বি সোল্ড, গেট প্রফিট 15%। না না, আহ, মানে ভুল হয়েছে আনসার, অপশনটা ঠিক নেই। না না, অপশন ঠিক নেই, অপশন ঠিক নেই, অপশনটা ভুল টুকে নিয়েছি, অন্য প্রবলেমের অপশন টুকে নিয়েছি। হ্যাঁ, 253, হ্যাঁ এটা টু। হ্যাঁ, না না, এই অপশনটা আমার টাইপিং এ মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ। আর কেস যেটা হয় তো, দেখো কেস হয় বলতে কোথাও প্রিন্টিং এর পর কেউ ওটাকে রিভিউ করার চেষ্টা করে না যে কোথাও মিস্টেক হয়েছে কিনা। তো ওই প্রিন্টিং এর জন্য সমস্যা হয় না, হয়তো চোখে পড়ে না, কিন্তু আমার টাইপিং করতে মিস্টেক হয়ে গেছে, কারণ এটা আনসার নয়, এটা অন্য কোনো প্রবলেমের আনসারটা হয়ে গেছে, শিফট হয়ে গেছে। যাক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে তোমরা করে এলে, আমি আরো দুটো ক্লাস করাবো।